নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো প্রতিবারের মতো নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে প্রচুর পরিমাণে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং ক্যাশিয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আজকে আমরা ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা, বয়স, সিলেবাস, এক্সাম প্রসেস, এক্সাম ফিজ এই সমস্ত বিষয় নিয়ে মূল ভিডিওতে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, কলকাতা 7,87,000। আপনারা টেবিল স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, সোসাইটি নেম, পোস্ট নেম, টোটাল ভ্যাকান্সি কত, ক্যাটাগরি কী, সমস্ত কিছু, কোয়ালিফিকেশন কত, সমস্ত কিছু বিস্তারিত লিখে দেওয়া আছে। এই নিয়োগটি করা হবে কিছু কয়েকটি জেলাতে, যেরকম নদিয়া, হুগলি, মালদা, জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং পুরুলিয়া। নদিয়াতে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, হুগলিতে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার। মালদাতে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জলপাইগুড়িতে ক্লারিক্যাল। রায়গঞ্জে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ক্যাশিয়ার এবং পুরুলিয়াতে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। ভ্যাকান্সি কত? নদিয়ার ক্ষেত্রে 16টি ভ্যাকান্সি, আপনারা পাশেই দেখতে পাচ্ছেন। ক্যাটাগরির মধ্যে আনরিজার্ভদের জন্য কটা, এসসি এসটির জন্য কটা সিট আছে সেটা বলে দেওয়া আছে। হুগলিতে 26টি, মালদাতে 26টি পোস্ট আছে, জলপাইগুড়িতে 4টি, রায়গঞ্জে 7টি এবং পুরুলিয়াতে 6টি পোস্ট আছে। গ্রস পে কত দেওয়া হচ্ছে? নদিয়াতে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্কের জন্য 38,340, হুগলিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার এদের জন্য 34,615, মালদাতে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর জন্য 40,409, জলপাইগুড়িতে 58,644, রায়গঞ্জে 42,949 এবং পুরুলিয়াতে 21,883। আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কী চাইছে। কোয়ালিফিকেশন চাইছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেক ক্ষেত্রে। আপনারা দেখুন যে গ্র্যাজুয়েট, যে কোনো শাখা থেকে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে কম্পিউটারের নলেজ থাকতে হবে। কোথাও MS অফিসের ওপরে এবং কোথাও 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। আপনারা চাইলে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। কোন কোন ডিস্ট্রিক্টে এখানে সিরিয়াল নাম্বার এবং ইনস্টিটিউটের নাম বলে দেওয়া হয়েছে। নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এই কয়েকটি জেলার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে এই নিয়োগটি করা হচ্ছে। অনলাইনে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হচ্ছে www.webcsc.org। আরেকবার বলছি www.webcsc.org। ফর্ম ফিল আপটি শুরু হয়েছে 28/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখ থেকে 11টা PM থেকে, চলবে 27/2/2025 11টা 49 PM পর্যন্ত। অর্থাৎ 28 তারিখ থেকে ফর্ম ফিল আপটি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। বয়সে দেখুন এজ লিমিটেড কি বলেছে না, অ্যাজ অন 1/1/2025 1/1/2025 হিসেবে লোয়ার এজ লিমিট 18, আপার এজ লিমিট 40 আনরিজার্ভদের জন্য। অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে আপনাকে 1/1/2025 মধ্যে আপনি যদি হন তাহলে আপনি পরীক্ষাটিতে বসতে পারবেন। এসসিদের জন্য 5 বছরের ছাড় আছে, অর্থাৎ 18 থেকে 45 বছর। এসটিদের জন্য তাই 18 থেকে 45 বছর। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য সেম 18 থেকে 45 বছর পর্যন্ত বসতে পারবেন এবং ইডব্লিউএস এর জন্য 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনি এই পরীক্ষাটিতে বসতে পারবেন।
দেখে নিন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। বলছে ইন অর্ডার টু অ্যাপ্লাই অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রোভাইড ওয়ান ভ্যালিড ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার অর রিসিভিং কমিউনিকেশন ফ্রম দ্য কমিশন। আপনাদের একটা বৈধ ইমেল এবং ফোন নাম্বার থাকতে হবে এবং যার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন কমিশনের সাথে। আপনাকে সঙ্গে রাখতে হবে কী কী দেখে নিন না, অ্যাপ্লিক্যান্ট উইল বি রিকোয়ার্ড টু স্ক্যান অ্যান্ড আপলোড দেয়ার। যে যে জিনিসগুলোকে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এবং তার সমতুল্য কোনো পরীক্ষা, কাস্ট ওবিসি ইডব্লিউএস আপনার যে কাস্ট হোক সেই কাস্ট সার্টিফিকেট, সাথে লাগছে আপনাকে রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্ট, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তার আপনার সেই সার্টিফিকেট বা ডকুমেন্টস তার লাগবে, এবং ডোমিসিয়াল সার্টিফিকেট। ফর্ম ফিল আপ করার জন্য আমাদের ফিসটা বলে রাখি, ইউআর অর্থাৎ রিজার্ভদের জন্য 400 টাকা এক্সাম ফিস এবং প্রসেসিং ফি 250 অর্থাৎ 650 টাকা টোটাল লাগবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেরকম ওবিসি এ, ওবিসি বি এদের জন্য সেম 400 টাকা এক্সাম ফিস, 250 টাকা প্রসেসিং ফিস এবং 650 টাকা টোটাল। এসসি এবং এসটিদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিস লাগবে অর্থাৎ 250 টাকা করে প্রসেসিং ফিস লাগবে, এবং ইডব্লিউএস দের জন্য একই 400 টাকা এক্সাম ফিস, এক্সামিনেশন ফিস, 250 টাকা প্রসেসিং ফিস, টোটাল 650 টাকা আপনাকে দিতে হবে। জিএসটির জন্য 17 টাকা কনভেনশন ফিস লাগবে। আপনার যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটি করবে সেটা অবশ্যই আপনাকে 50 কেবির মধ্যে রাখতে হবে। সিগনেচারটিকে আপনাকে 50 কেবির মধ্যে রাখতে হবে। আপনার যে বুড়ো আঙুলের ছাপ সেটাকেও আপনাকে 50 কেবির মধ্যে রাখতে হবে। অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটাকে 2 MBর মধ্যে রাখতে হবে। আপনি যখন স্ক্যান করবেন এই সাইজগুলোকে মেনটেন করবেন। কাস্ট সার্টিফিকেটটাকে আপনাকে 2 MBর মধ্যে রাখতে হবে। রিলেভেন্ট ডকুমেন্টস শোয়িং কোয়ালিফিকেশন, আপনার যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেটাকে আপনাকে 2 MBর মধ্যে সাইজ রাখতে হবে। রিলেভেন্ট ডকুমেন্টস শোয়িং এক্সপিরিয়েন্স, আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও আপনাকে 2 MBর মধ্যে রাখতে হবে। এছাড়া ডোমিসিয়াল সার্টিফিকেট যেরকম আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত সার্টিফিকেটগুলোকেও আপনাকে, এই কার্ডগুলোকেও আপনাকে স্ক্যান করে নিতে হবে 2 MBর মধ্যে। মোড অফ অনলাইন পেমেন্ট, আপনাকে ই পেমেন্ট টু বি মেড থ্রো পেমেন্ট গেটওয়ে বাই ইউজিং ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ফেসিলিটি। আপনি অনলাইনে পেটি আপনি ইউপিআইয়ের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পে করতে পারবেন। সিলেকশন প্রসিডিওরটা কি বলছে দেখুন, টোটাল মার্কস অফ 100 ইন দ্য এক্সামিনেশন উইল বি অ্যাজ ফলোজ, আপন হুইচ দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন লাইন সিবিটি। সিবিটি মানে কম্পিউটার বেসিক টেস্ট। ফুল মার্কস আপনাকে 85 অর্থাৎ 85 নম্বরের একটি পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের, টোটাল 100 নম্বর। স্টেজ 1 আপনাকে candidate will have to appear for the online exam named as online CBT computer based test, which will consist of 85 number of MCQ type question comprising of 5 subject, namely আপনাকে 5টা সাবজেক্ট করে MCQ টাইপের একটি পরীক্ষা নেওয়া হবে। কী কী সাবজেক্টগুলো আমি বলে দিই একটু। বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, কিন্তু যেটা ইংলিশ ভার্সন অনলি, কিন্তু সব কোনটাই বাংলাতে হবে না, টোটালটাই ইংরেজিতে হবে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও ইংরাজি ভার্সানেই হবে। ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড ইন ইংলিশ ভার্সন অনলি। দেয়ার উইল বি নেগেটিভ মার্ক অ্যাট দ্য রেট 1/4 মার্কস এগেনস্ট ইচ ইনকারেক্ট অ্যান্সার, অর্থাৎ আপনাকে প্রত্যেকটি ভুলের জন্য 0.4 অর্থাৎ এক কথায় মনে রাখুন 4টে ভুলে আপনার 1 নাম্বার কাটা যাবে। ফুল মার্কস 85, ডিউরেশন 2 ঘন্টা। 2 ঘন্টায় আপনাকে পরীক্ষাটিতে 85 নম্বরের জন্য 2 ঘন্টা আপনি টাইম পাই পরীক্ষা দেওয়ার জন্য। ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ডেসক্রিপটিভ রিটেন টেস্ট DWT, অর্থাৎ এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে আপনাকে ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য আপনাকে কল করা হবে। ইন দ্য রেশিও অফ 1:10, অর্থাৎ 10 জনা হিসেবে একজনকে নেবে, এরকম রেশিওতে আপনাকে ডেসক্রিপটিভ রিটেনের জন্য ডাকা হবে। অন দ্য বেসিস অফ মার্ক অবটেইন ইন অনলাইন CBT কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস ইন দ্য রেশিও অফ
1:6, অর্থাৎ 6টির মধ্যে একটিকে নিয়োগ করা হবে, এই হিসেবে আপনাকে এই অনুপাতে আপনাকে ভাই ভাতে ডাকা হবে। অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন দ্য DWT, অর্থাৎ ডেসক্রিপটিভ রিটেন টেস্টের উপরে পাশ করলে 1:6 হিসেবে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। স্টেজ 2তে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপেয়ার ফর দ্য ডেসক্রিপটিভ রিটেন টেস্ট, রেফার আপলোডেড সিলেবাস, ফুল মার্কস 50 অ্যান্ড কোয়ালিফাইং দ্য নেচার, এখানে বিস্তারিতটা বলা আছে। স্টেজ 3তে বলা হচ্ছে সিবিটি মেরিট লিস্ট, ক্যান্ডিডেট ফ্রম দ্য সিবিটি মেরিট লিস্ট নাম্বারিং 10 টাইমস অফ দ্য ভ্যাকান্ট পোস্ট অ্যাজ পার দেয়ার অর্ডার অফ মেরিট লিস্ট বাই সিবিটি মেরিট লিস্ট। আপনার কম্পিউটার বেসিক টেস্টটি নেওয়া হবে। আপনাকে বিলো মেনশন ডকুমেন্ট আইটেমস উইল বি ভেরিফাইড অ্যাট দ্য এন্ট্রি পয়েন্ট। আপনাকে পরীক্ষায় বসার সময় যে আপনাকে যে আপনি যে প্রবেশ করবে সেই এন্ট্রি পয়েন্ট আপনাকে এই ডকুমেন্টসগুলো ভেরিফাই করে নেবে। ফটোগ্রাফ অন অ্যাডমিট কার্ড, আপনার অ্যাডমিট কার্ডটি করবেন। অথরাইজ ফটো আইডি, লাইক অথরাইজের জন্য আপনাকে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি, আধার কার্ড, আধার কার্ড কোনো একটি আপনি আইডেন্টি প্রুফ হিসেবে নিয়ে যাবেন। দ্য বল পয়েন্ট পেন ক্যারিড বাই দ্য ক্যান্ডিডেট, এবং একটি বল পয়েন্ট, একটি পেন আপনি সঙ্গে রাখবেন। এই তিনটা আপনাকে এক্সাম সেন্টারে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আপনার অ্যাডমিট কার্ড, একটা আইডেন্টি প্রুফ হিসেবে একটি কার্ড এবং বল পেন। ইম্পর্টেন্ট নোটিস বলছে দ্য কমিশন উইল নোটিফাই ফ্রম টাইম টু টাইম দ্য ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড দ্য ডেট অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাডমিট কার্ড ইন দ্য its website www.ebcsc.org and in some well circulated news papers in Bengali, Hindi, English। অর্থাৎ কমিশন আপনাকে আপ টু ডেট আপনাকে জানিয়ে দেবে কবে কি এক্সামিনেশন হবে, কবে অ্যাডমিট কার্ড হবে, এই সমস্ত কিছু জানিয়ে দেবে। SMS alert will be sent to the candidate at their contact mobile number for intimating, আপনার মোবাইল নাম্বারে SMS করেও সেটা জানিয়ে দেওয়া হবে। এই তো বন্ধুরা, এখানে সমস্ত কিছু বিস্তারিত বলা হলো। সমস্ত কিছুটা আমি পড়লাম না, আপনারা চাইলে নোটিফিকেশন ডাউনলোড করে সমস্ত কিছু আরও ভালোভাবে দেখে নিতে পারবেন। তো আপনারা খুব তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট করে ফর্ম ফিল আপটি করে নিন। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারের নলেজ। 650 টাকা টোটাল আপনাকে ফিস দিতে হচ্ছে, এবং কোন জেলায় কতগুলো শূন্যপদ আছে সেটাও আমি প্রথমে বলে দিলাম। নদিয়া জেলাতে শূন্যপদ আছে 16টি, হুগলিতে 26টি, মালদাতে 26টি, জলপাইগুড়িতে 4টি, রায়গঞ্জে 7টি, পুরুলিয়াতে 6টি। কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেব। তো আজকের মতো ভিডিওটি এইটুকুনি। ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।